সুকান্ত শুভেন্দুতে নেই আস্থা, বাংলায় সংঘের বিশেষ ব্যবস্থা, শাহী সভা সুপার ডুপার ফ্লপ, এমনকি কেন্দ্রের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টেও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সভা করতে এলেও লক্ষ মানুষের সমাবেশ নাও ঘটতে পারে। কার্যত এই দুই ঘটনাই বাংলার মাটিতে পদ্মের চূড়ান্ত দুরবস্থা তুলে ধরার জন্য যথেষ্ট। এদিকে হাতের সময় বিশেষ নেই, দুবারে করানো আসছে লোকসভা নির্বাচন। 19-এর ভোটে এই রাজ্য থেকে পদ্মের ঝুলিতে গিয়েছিল 18টি আসন, আর এবারে একটিও আসন আসবে কিনা সন্দেহ। বঙ্গ বিজেপির উপর সব ছেড়ে দিলে হাতে যে কিছুই আসবে না সেটা বুঝেই এবার বাংলার মাটিতে পদ্ম ফোটাতে সংঘের দ্বারস্থ হলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্রেই জানা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আর ভরসা না রেখেই এবার লোকসভার ভোটের আগে বাংলার মাটিতে সংঘের বিশেষ বাহিনী। কার্যত এই ঘটনা যে সুকান্ত ও শুভেন্দুর উপর চূড়ান্ত অনাস্থার পরিচয় তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে 24-এর ভোটের জন্য আর বঙ্গ বিজেপির সংগঠনের উপর ভরসা রাখতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর তাই বাংলার মাঠে নামছে সংঘের বাহিনী। লোকসভা নির্বাচনের আগে থেকেই এই বাহিনী এ রাজ্যে বিজেপি কর্মীদের পাশাপাশি সমান্তরালভাবে গোপনে কাজ করবে। জানুয়ারি মাস থেকে সেই কাজ শুরু হয়ে যাবে। বিজেপি নেতাকর্মীরা রাজ্যের জেলায় জেলায় কী কাজ করছে সেদিকেও নজর রাখবে এই বাহিনী। সূত্রে জানা গিয়েছে বিজেপি ও সংঘের নিজস্ব সমীক্ষায় উঠে এসেছে যে কোচবিহার, বনগাঁ, পুরুলিয়া ও আরামবাগ ভিন্ন বাংলার আর কোনো লোকসভা কেন্দ্রেই লড়াই করার মতো অবস্থায় নেই পদ্ম শিবির। এই চারটিতেই যে জয়ের মুখ দেখা যাবে সেটাও নিশ্চিত নয়, আর তাই জানুয়ারি মাস থেকে বাংলার মাঠে ঘাটে পদ্মের ড্যামেজ কন্ট্রোলের কাজে নামছে সংঘের বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে সংঘের এই বাহিনীর সদস্যরা বুথ ধরে ধরে জনমত যাচাই করে রিপোর্ট দেবে। সেই কারণে বুথ ও এলাকা ধরে স্বয়ংসেবক নিয়োগ করা হবে, যারা রিপোর্ট দেবেন নির্দিষ্ট দায়িত্বে থাকা নেতাদের। কিছু আসনে সংঘের কিছু সদস্যকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করানো হতে পারে। এদের বুথ এজেন্ট হবে সংঘেরই লোকেরা। সেই সঙ্গে এই বাহিনীর সদস্যরা দেখবেন বিজেপি কোথায় কি প্রচার করছে, লোক কেমন হচ্ছে, সেই মর্মে তারা রিপোর্টও জমা দেবে। বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতাদের পরামর্শ দেবে এই বাহিনী। সেই সঙ্গে এই বাহিনী প্রচার করবে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের। ছোট ছোট সভা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের প্রচার চালাবে এরা। সেই করা হিন্দুত্বের প্রচারে থাকবে রাম মন্দির, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা ও তাদের বিজেপির সপক্ষে ভোট দেওয়ানোর রিপোর্টটিও দেখবে বাহিনীর সদস্যরা।